নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে হাজব্যান্ডের ছিল মর্নিং ডিউটি, 6:45 বেরিয়েছে। আর আমি না এই 5:30টার দিকে ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে শুধুমাত্র ঠাকুর ঘরটাকে মুছে ফেলেছিলাম। আর হাজব্যান্ড সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে একদম বেরিয়ে গিয়েছে। আর এখন আমি উঠেছি, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর উঠেই না ব্রাশ করে নিচ্ছি। যখন ছোট ছিলাম তখন আমার বাবা মানে আমার বাপি অনেক কিছু জিনিস, ভালো ভালো অভ্যেস আমাদেরকে শেখানোর জন্য প্রচুর চেষ্টা করতো। তার জন্য অনেকবার মারও খেয়েছি, বকাও খেয়েছি। আর তখন না খুব বিরক্ত হতাম। কিন্তু এখন ভাবি বাবা মা যে ছোটোবেলায় জিনিসগুলো শিখিয়েছিল সেগুলো যদি ছোটোবেলাতে শিখে যেতাম তাহলে হয়তো আজকে জীবনটা আরও অনেকটা ভালো হয়ে যেত। এই যে যেমন ব্রাশ করার সময় ব্রাশটাকে টিউবের মুখে না ঠেকিয়ে আঙুলে করে পেস্টটাকে বের করে তারপরে নিজেদের ব্রাশে লাগানো, এটা কিন্তু ভীষণই ভালো একটা হ্যাবিট। তখন এই জিনিসগুলো এতটা হয়তো অ্যাডপ্ট করতে পারিনি, কিন্তু এখন চেষ্টা করি বাপির দেওয়া প্রত্যেকটা শিক্ষা যেন আমরা এখন মেনে চলতে পারি। কারণ আমরা ব্রাশ তো প্রত্যেকের মুখে দিই, প্রত্যেকের জার্মসগুলো যদি ওই টিউবের মধ্যে চলে আসে তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হয় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা হাইজিন মেনটেনের জন্য এই হ্যাবিটটা আমাদের জন্য খুবই ভালো। তো যাই হোক, আমি কিন্তু সকালে উঠে ব্রাশ করে নিয়েছি। আর তারপরে হাতে একটুখানি সময় ছিল দেখে এই বেসিনের এরিয়াটা একটুখানি ক্লিন করে ফেললাম। তো বেসিন এরিয়াটা ক্লিন করার জন্য না হাতের কাছে আমি সবসময় এই স্পঞ্জটা আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াইপসটা এটা রাখি। তার ফলে কি হয়, যখনই আমার মনে পড়ে বা যখনই আমি দেখি যে বেসিন এরিয়াটা একটুখানি নোংরা হয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। আর এখন যেহেতু অনেকটা গরম পড়েছে তাই সকালে উঠে না আর গরম জলটা খেতে ইচ্ছে করলো না। এমনি যে নর্মাল জল সেটা নিয়ে তার মধ্যে এই 2 চামচ মতো পতঞ্জলির এই হোয়াইট গ্রাস জুসটা নিয়ে নিচ্ছি। এটা আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকাল তো কোনো কাজই মেয়েকে ছাড়া করতে পারি না, কিন্তু আজকে সকালে না আমার মেয়ে ঘুমোচ্ছে তাই জলটা এরকম একা একা বসে খাচ্ছি। এরকম দিনগুলো আমার লাইফে কিন্তু এখন খুবই কম আসে, তবে যখন আসে তখন কিন্তু কিছুটা সময় একটু একার মতো করে কাটিয়ে নিই। এই অবস্থা যে শুধুমাত্র আমার তা কিন্তু একদমই নয়, আমার মতো যারা মায়েরা রয়েছে তাদের প্রত্যেকেরই এরকম সিচুয়েশন। তো যাই হোক, এখন কিন্তু মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে আপনাদের সাথে এই একটা হেলদি রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদেরকে টিফিনে দিতে পারেন, মানে যাদের ধরুন 3 থেকে 4 বছর বয়স তাদেরকেও আপনারা স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি আর খুব টেস্টি হয় খেতে। তো এখানটায় আমি চিড়েটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠো মতো ভেজা চিড়ে নিয়েছি, তার মধ্যে একটা আলু দিয়েছি, 2-3 টুকরো আমি পনির দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি গোটা জিরে, হলুদ গুঁড়ো আর একটু লবণ, সব কিছু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে না টিক্কির আকারে গড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা শেপও দিতে পারেন, আমি এখানটায় গোল গোল আকারে গড়ে নিচ্ছি। এগুলো কিন্তু যেসব বেবিদের দাঁতও হয়নি তাদেরকেও আপনারা দিতে পারেন, খুবই নরম হয় খেতে। মানে তবে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, আপনারা কিন্তু সাথেই থাকবেন যখন ছোট বেবিদেরকে দেবেন, আর একটুখানি ভেঙে ভেঙে ওদের হাতে ধরাবেন। এটা কিন্তু একটা ফিঙ্গার ফুড হিসেবেও খুবই ভালো ছোট বেবিদের জন্য। তো এরকম একটা তাওয়া নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে 2 পিঠটা 2 থেকে 3 মিনিট ভালো করে সেঁকে নিলাম। তাতে করেই কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেল। এটা শুধু ব্রেকফাস্ট নয়, আপনারা চাইলে কিন্তু এটা সন্ধ্যেবেলা টিফিনেও দিতে পারেন, তবে আজকে আমি ব্রেকফাস্টে দিলাম। আর এখানটায় আমি একটুখানি কলা নিয়ে নিচ্ছি। আমার মেয়ে কলা খুব একটা বেশি খেতে চায় না, তবে আমি মাঝে মধ্যে ওকে কলা দিয়ে থাকি যাতে খাওয়ার অভ্যেসটা থাকে। আর এখানটায় না ওকে ওই হোমমেড সসটা দিলাম, ওটা খেতে ও ভীষণই ভালোবাসে। এই যে দেখুন, এখানটায় কিন্তু সবার আগে ও কলাতে হাত দিল, তবে কলাটা হাত দিয়ে দেখলো যে কলা, তখনই সঙ্গে সঙ্গে হাত দিল সসটাতে। ও প্রথমে সস খাবে, তারপরে আমাকে বসে বসে ওকে ওই টিক্কিগুলো খাওয়াতে হবে। সস আমার মেয়েকে খাওয়াতে গিয়ে কিন্তু আমার দিনের মোটামুটি অনেকটা সময় ওর পেছনে চলে যায়। প্রথমে ওকে এভাবে হাতে দিই, আর হাতে করে ও যতটুকু পারে খায়, তারপরে কিন্তু ওর পেছন ঘুরে ঘুরে আমাকে মোটামুটি ঘন্টাখানেক সময় নিয়ে ওকে খাওয়াতে হয়। তো ওকে খাইয়ে দাইয়ে এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে, আর আজকে বাড়ির অনেকগুলো কাজকর্ম করার ইচ্ছে রয়েছে। তো ঘুগনি বানিয়েছিলাম কালকে রাত্রে, তো সেটা একটুখানি গরম করে নিচ্ছি আর একটুখানি ঘুগনি মুড়ি খেয়ে নেব। আর কয়েকদিন পরেই না আমার একটা জায়গাতে যাওয়ার আছে, সেটা কিছুদিন পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই বাড়িঘরটা একটু ডিপ ক্লিনিং করে দিয়ে যাচ্ছি, কারণ বেশ কিছুদিন ওখানে থাকার আমার ইচ্ছে রয়েছে। তো অনেক দিন যদি বাড়ি ছেড়ে থাকি তাহলে কিন্তু বাড়িতে ধুলোবালি পড়ে গিয়ে তারপরে এলে আবার সেটাকে ক্লিন করতে খুব সমস্যা হবে বলে ভাবলাম প্রত্যেকটা জায়গা ধরে ধরে একটু ডিপ ক্লিন করে দিয়ে যাই, তাতে আমি যখন বাড়িতে থাকবো না এলে কিন্তু খুব একটা বেশি ক্লিনিংয়ের সমস্যা হবে না।
তো প্রথমেই আমি এখানটায় বেডটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু আমার পেছনে পেছনে এভাবেই ঘুরছে। তো আজকে প্রথমেই আমি পুরো বাড়িটা ভালো করে ঝুল ঝেড়ে নিচ্ছি। আমার বাড়িতে না প্রচণ্ড ঝুল হয়, মানে চোখে দেখা যায় না, তবে মাঝে মধ্যে লক্ষ্য করলে এই কোনায় কোনায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম ঝুল জমে, যেহেতু সাদা রঙটা, তাই এই জিনিসগুলো প্রচুর পরিমাণে বোঝা যায়। তো আমি রাতেও যদি কখনো ঝুল দেখতে পাই অল্প একটু, সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে দিই। বাড়িতে ঝুল কিন্তু আমার একদমই ভালো লাগে না, তো আমি সবসময় চেষ্টা করি বাড়িতে যেন ঝুল একদমই না জমে। তো সেই কারণে কিন্তু আমাকে 1.5 সপ্তাহে হোক 1 সপ্তাহে একবার করে এরকম ঝেড়ে নিতে হয়। আর আমি দেখেছি যদি বাড়িতে কম ঝুল থাকে তাহলে কিন্তু এরকম অল্পভাবে ঝাড়লেই পরিষ্কার হয়ে যায়, আর যদি আমরা খুব বেশি ঝুল পড়ার অপেক্ষায় থাকি তাহলে কিন্তু অনেক পরিশ্রম লাগে, মানে অনেক ধরে ধরে ক্লিন করতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প ঝুল হবে আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে দেবো, এই নিয়মটা আমি সবসময় ফলো করি। তো এখানটা রান্নাঘরেও আমি ঝেড়ে নিচ্ছি ঝুলটা, কারণ রান্নাঘরে যেহেতু রান্না হয় এখানকার ময়লাগুলো না কালো কালো হয়ে যায়, তো যেটা সব সময় চোখে দেখা যায়। আর আমি সবসময় ঝুল ঝাড়লে বাথরুমের মধ্যেও এরকম ঝেড়ে দিই, কারণ বাথরুমের মধ্যেও লক্ষ্য করে দেখবেন অনেক ঝুল জমে। তো এই জিনিসটা আমি তো আগে জানতাম না, কিন্তু কখনো আমার চোখে পড়েছে যে বাথরুমেও ভালো ঝুল জমেছে। তো তবে থেকে কিন্তু বাথরুমের ভেতরেও আমি এরকম ক্লিনিং করে থাকি, আর আমাদের রুমের বাইরে যে করিডোরটা রয়েছে সেটাও ভালো করে একটুখানি ক্লিন করে নিচ্ছি। মেয়ে একটুক্ষণের জন্য গিয়েছিল পাশের বাড়ির আন্টিদের বাড়িতে, এই 5 থেকে 10 মিনিট, ততক্ষণের মধ্যে বাড়ির পুরো ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর এখন এই বেডরুমটা একটুখানি ক্লিনিং করব, তার আগে মা মেয়েতে একটুখানি জল খেয়ে নিচ্ছি। ও তো জল খেতে চায় না, ওকে এরকমভাবে এই যে বটলের ক্যাপগুলো হয় না তাতে করে জল দিতে হয়, তো সে নিজের মতো করেই খায়। তো আজকে আমি এই বেডরুমের বেডশিটটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। পাশের বাড়ির যে আন্টিরা রয়েছে তারা কিন্তু ওকে কোলে নেওয়ার জন্য সব সময় উৎপর হয়ে থাকে, কিন্তু আমার মেয়ে একদমই যেতে চায় না। এই 5 থেকে 10 মিনিট যদি ওদের কাছে যায় তাও কিন্তু আমাকে সবসময় আওয়াজ দিতে হয়, মানে আমার আওয়াজটা ওকে শুনতে হবে, আর দুজনের বাড়ির দরজা খুলে রাখতে হবে ওর মনমর্জি অনুযায়ী। যতক্ষণ ইচ্ছে ওর কাছে থাকবে, আবার কিছুক্ষণ পরেই কিন্তু আমার কাছে চলে আসবে। তো ও যতক্ষণ আন্টির কাছে থাকে আমি ততক্ষণ মানে নিঃশ্বাস না ফেলে কাজ করে যাই, এরকম আমার একটা সিচুয়েশন হয়। তো এখানটা কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করছি, ও একদমই আমাকে চেঞ্জ করতে দেবে না, ওখানেই বসে রয়েছে। তো ওকে নিয়ে আজকে কীভাবে কাজ করি সেটাই কিন্তু অল্প অল্প করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেডশিট চেঞ্জ করছি, ও কিন্তু এখানটায় বসে রয়েছে। আর সবসময় যে আমার কথা শুনে তা কিন্তু একদমই নয়, আর যখন তখন কি করে নিজেই বেড থেকে নামার চেষ্টা করে। তো আমাকে কিন্তু এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ওর দিকে পুরোপুরিভাবে লক্ষ্য রাখতে হয়, কারণ আমার মেয়ে না এখনও অবধি ওই রকমভাবে পায়ে টিপ দিয়ে হাঁটতে শেখেনি, ও তো এখন অনেকটাই ছোট রয়েছে। তো ওই রকমভাবে হাঁটতে বা ওই রকমভাবে ছুটতেও জানে না। এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ও নামার চেষ্টা করছিল, তো একটু যদি আমার চোখের আড়াল হয়ে যেত সঙ্গে সঙ্গে কিন্তু ও পড়ে যেত। তো এই জিনিসগুলো আমাকে লক্ষ্য রেখে রেখেই কিন্তু কাজগুলো করতে হয়। আর এখন যেহেতু অনেকটা গরম পড়ে গিয়েছে তাই আমি চেষ্টা করছি মানে যতটা পারবো ডিপ ক্লিনিং করে রাখবো, যাতে এই গরমের সময় আমাকে রোজ রোজ এরকমভাবে ক্লিনিং করতে না হয়। কারণ আমি গরমের সময় না খুব একটা বেশি কাজ করতে পারি না, মানে আমার কষ্ট হয়, যদিও আমি করি কিন্তু আমার সেটা খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখানটায় আমি বেডটাও একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এই যে এখানটায় ডাস্টিং হয়ে গেছে, এখন আমার এই বেডশিটগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কারণ আজকে এতগুলো কাজের মধ্যে আমার বেডশিটগুলো আর হাতে কাচার ইচ্ছে নেই। আমি নর্মালি সাদা বেডশিট হাতে কেচে থাকি, তবে আজকে যতগুলো জিনিস কাছাকাছি করব সবগুলোই প্রায় সাদা বলে তো একবারেই আমি মেশিনে কেচে নিচ্ছি। আর মেয়ে কিন্তু একদমই আর কোল থেকে নিচে নামতে চাইছে না, তো ওকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে একটুখানি বসিয়ে রেখেছি। এইটুকু কাজ করে আমি ভাবছি ওকে ঘুম পাড়িয়ে আসবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এখন এই সোফাটাকে একটুখানি আমি ডাস্টিং করে দিচ্ছি, কারণ সোফার ওপরে যে সাদা কাভারটা দিয়ে রাখি সেটা ভেদ করে কিন্তু সোফার ওপরে ময়লাগুলো জমতে থাকে। তো যদি আমি 1-2 দিন না ডাস্টিং করি সোফাটাকে তাহলে না বালি বালি মতো হয়ে যায়। তো এখানটা মোটামুটি ওদিকের কাজ আমার হয়ে গিয়েছে, আমি ভালো করে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ও কোলে একদম বসে রয়েছে, একদমই কোল থেকে নামতে চাইছে না। তো ওকে এরকমভাবে নিয়ে নিয়ে আমি কাজ করি, কারণ এখন যদি কাজ ছেড়ে আমি চলে যাই তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো আর করতে পারবো না। তার উপরে হাজব্যান্ড কিন্তু দুপুরবেলা মোটামুটি 3টের দিকে বাড়ি ফিরবে, তো তার মধ্যে আমাকে রান্না বান্না করতে হবে, আমাদের রান্না আছে, মেয়ের রান্না আছে, তো ঠাকুরকেও ভোগ দেওয়ার রয়েছে। তো এত কিছুর জন্য ভাবছি যে যতটা পারছি কাজ এগিয়ে দিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। তো এখানটায় ওকে নিয়ে কাজবাজ করতে করতে মোটামুটি আমার 1:30 মতো বেজে গিয়েছে। তো এই মুহূর্তে আমি ভীষণ তাড়াহুড়ো করছিলাম, তো বাইরের কয়েকটা গাছ যে রাখি সেগুলো একটু সরিয়ে নিচ্ছি। আর এখন এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে এই জায়গাটা মুছে নেব। আর যে সুরাকটা আমি রেখেছি সেটা না কালকে আমি ডাস্টিং করে রেখেছিলাম, মানে ভেতরটা। তো এখন শুধু বাইরেরটা একটুখানি ডাস্টিং করে ওই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি।
আর টবগুলো অনেক দিন ধরে দেখছি মাটি মাটি জমে বেশ ভালো ময়লা হয়েছে, কারণ টবে জল দিলে দেখা যায় টবের বাইরেও কিন্তু এই কাদা কাদা মতো হয়ে যায়, মানে দাগ হয়ে যায় মাটির। তো সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু কালকে সুরাকটা পরিষ্কার করেছিলাম তাই সুরাকটা আর ক্লিন করছি না আজকে, তো শুধু সুরাকটা সরিয়ে এই জায়গাটা ভালো করে ঝাড়ু মোছা করে নিচ্ছি, তারপরে এটা আবার জায়গায় রেখে দেবো। নর্মালি সুরাকের ওপরে যে এই সাদা রঙের কাপড়টা দিয়ে রাখি এটা কিন্তু আমি প্রায় পরিষ্কার করতে থাকি, যেহেতু এটা বাইরে থাকে আর সাদা, তাই না এটা খুব নোংরা হয়। তাই আমি সব সময়ের জন্য চেষ্টা করি যখনই মোটামুটি একটুখানি নোংরা হয়েছে তখনই সঙ্গে সঙ্গে নিয়ে হাতে হাতে ক্লিন করে দেওয়ার জন্য। আর এখানে যে ম্যাটটা আমি রেখেছি সেটাতে আমাদের রোজ পরার যে শুজগুলো থাকে সেগুলো রেখে থাকি, কারণ বারবার এই কাপড় সরিয়ে শু বের করতে না একদম ভালো লাগে না। তার জন্য আমি হাতের কাছে কিছু জুতো রাখার চেষ্টা করি, যেটা সবসময় বাইরে পরে যাতায়াত করি। আর এই যে বাইরের যে গাছগুলো থাকে সেগুলো সবগুলো সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর হাতে করে একটা ভিজে কাপড় দিয়ে এই জায়গাগুলো মুছে নিয়েছি। তারপরে এখন বাইরেরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে আমি এই যে বাইরের একটা জানালা থাকে সেটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমার রুমের এই বাইরের জানালাটা খুব পরিমাণে নোংরা হয়, আর যেহেতু কমন এরিয়া তাই সবসময়ের জন্য আমি ক্লিন করে উঠতে পারি না, এতটাই পরিমাণে নোংরা হয়। তো মোটামুটি আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে কিন্তু স্নান করে আমি চলে গেছিলাম রান্নাতে। আর আজকে রান্নাতে না আমি পাঁপড় আলুর তরকারি করেছি, সবজি দিয়ে ডাল করেছি আর একটুখানি ভাত করেছি। আর মেয়ে আমাদের সাথে এগুলো যদি খাবে, তা না হলে ওর জন্য একটু দুধ গরম করে রেখেছি, ও দুধ ভাত খেয়ে নেবে। আর এখন বেজে গিয়েছে প্রায় 3টে মতো, হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, ওর সাথে আমরা বসে গিয়েছি খেতে। তো তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।